আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি কেক রেসিপি। এখানে লাগতেছে হাফ কাপ আটা এবং কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ এবং হাফ টিস্পুন বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো ছেলে এবার আমি 2টা ডিম ভালো করে বিট করে নিব এবং চিনিটা অল্প অল্প করে মেশাবো। চিনি এখানে অ্যাড করতেছি 1/3 কাপ থেকে একটু কম। আপনারা এখানে 1/3 কাপ পরিমাণ মতো অ্যাড করতে পারবেন। এখানে আসলে কেকটা রেডি করা হয়েছিল আর্জেন্টিনা থিম কেক হিসেবে। দুঃখের বিষয় আর্জেন্টিনা হেরে গেছে। তাও আমাদের যখন প্রিয় দল, আমাদের শুভকামনা থাকবে। এখানে কেকের ফোম আটা যখন বিট করা হয়ে গেছে, কারণ শুকনো উপকরণগুলো আমি এখানে অ্যাড করে দেব। কেকের ফোমটা যখন ভালো করে রেডি হয়ে গেছে, শুকনো উপকরণগুলো রেডি করে এবার মোড়টাতে একটু তেল দিয়ে একটা কাগজ দিয়ে এখানে অ্যাড করে দেব এবং আমি ভ্যানিলা এসেন্স দিতে ভুলে গেছি। ওখানে মোড়ে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে এটা 30 মিনিট কুক করে নিছি আমি চুলায়। দেখো 30 মিনিট পর আমার কেকটা হয়ে গেছে। এবার এটা আনমোল্ড করে দেখাবো তোমাদেরকে। এটা খুব পারফেক্ট হয়েছে, কিন্তু আমি ভাবছি পরে ভ্যানিলা এসেন্সটা মেশানো হয়েছিল তো ওই জন্য পারফেক্ট হবে না। এটি আমি মোল্ড করার জন্য ক্রিম দিয়ে কেটে নেব। কাটা শেষে দেখুন কতটা স্পঞ্জ হয়েছে। স্পঞ্জ কেকের আমি যা যা লাগবে ওইটি আমি কমেন্টে পিন করে দিব, আপনারা ওইটা দেখে বানাতে পারেন। এবার একটি বোর্ড নিয়ে নিব, বোর্ডে একটু ক্রিম লাগিয়ে একটা উপরের অংশটা দিয়ে দিব, নিচের অংশটা উপরে দিব কেকের। এবার একটু সুগার সিরাপ দিয়ে এখানে পরিমাণ মতো সুগার সিরাপ দিয়ে নিব। আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি ওইটাতে ক্রিম মাখা হয়ে গেলে এটার উপরে এটা অ্যাড করে দেব। এরপরে আবার আরেকটু সুগার সিরাপ দিয়ে নেব। সুগার সিরাপটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না হলে কেকটা কিন্তু খেতে ভালো লাগে না, একদম এটা ফোমিটা থেকে যায়। সুগার সিরাপটা দিলে ভালো করে কেকটা সেট হয়ে যায়। ফ্রিজে রেখে একদিন পর খেলে কেকটা একদম পারফেক্ট একটা কম্বিনেশনে চলে আসে। এবার উপরেও ভালো করে ক্রিম দিয়ে আমি মোল্ড করে নিয়ে এটা ফ্রিজে রেখে দেব 1 ঘন্টা 2 ঘন্টার জন্য। এরপরে আবার বের করে আমি কেকটা ভালো করে চারদিকে ক্রিম দিয়ে কোট করে নিছি। এবার আমি একটু ব্লু কালার এখানে ব্লু কালার মিক্স করে নিব আর্জেন্টিনার কেকের থিমটা দেওয়ার জন্য। আমার কাছে হলুদ কালার ছিল না আসলে, ওই জন্য শুধু ব্লু কালারটা দিয়ে দুই পাশের পতাকার ডিজাইনটা যতটুকু পারছি করছি। আপনারা যদি পারফেক্ট ক্রিমের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। এবার আমি যতটুকু পারছি, আমার কাছে বড় নজেল ছিল না, ওই জন্য ছোট নজেলগুলো দিয়ে আমি এই ডিজাইনগুলো করছি। আমি একদম কেকের বানাইতে পারি এরকম না, আমি দেখেই শিখছি, ইউটিউব থেকে দেখে শিখছি। মিথ্যা কথা বলে লাভ নাই, আমি কোনো কারো থেকে শিখি নাই টাকা দিয়ে। ইউটিউব থেকে দেখে যতটুকু পারি টুকটাক বাসায় বাচ্চাদের জন্য বানাই। আশা করি আপনাদের ভালো লাগবে।